শীতকাল আর সর্ষে পাতার বাটা হবে না। চলো দেখি কী করে তৈরি হয় সর্ষে পাতার বাটা। রেসিপি শুরু করার আগে প্রথমে আমি বলে দিই, সর্ষে শাক বানাতে হলে কখনো তুমি সর্ষে শাক শুধু বানাবে না যদি বাটা বানাতে চাও, কারণ সর্ষে শাক তিতে হয় তো তিতে লাগে। তো কী করবে, তোমরা তার সাথে কোনো না কোনো শাক মিশিয়ে নেবে। আমি যেমন ধনেপাতায় মিশিয়ে নিয়েছিলাম, আমি কোনো শাক পাইনি তাই জন্য। চলো শুরু করা যাক। প্রথমে কড়াইতে সর্ষে পাতা দিয়ে সাথে আমি ধনেপাতাটা একসাথে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে নুন কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে তুমি ঢেকে দেবে, ঠিক আছে। আর কাঁচা লঙ্কার যেটা দেবে না সেটা তুমি নিজের ঝাল মতো, তোমরা কেমন ঝাল খাবে সেই বুঝে দেবে, দিয়ে জল দিয়ে ঢেকে ধিমে আঁচে জিনিসটাকে ফুটতে দেবে। যখন পুরো গলে আসবে শাকটা গলে এসে জলগুলো আবার মজে যাবে, তখন সেটাকে তুমি জলগুলো চেপে চেপে পুরো নিয়ে শাকটাকে মিক্সিতে নিয়ে নেবে। তার মধ্যে দেবে কেটে রাখা রসুন বা গোটা রসুন, তোমার যেটা ভালো লাগে, গোটা রসুন কয়েক কোয়া। তার মধ্যে দেবে টমেটো কুচি, দিয়ে সামান্য নুন দেবে। নুন যেহেতু তোমার সেদ্ধতে নুন দেওয়া ছিল অল্প, সামান্য নুন দিয়ে সেটাকে মিক্সি করে একদম ফাইন সফট পেস্ট করবে। পেস্টটা করার পর সেই পেস্টটাকে একটু ঠান্ডা হতে দেবে। দেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন ও পেঁয়াজ যে কুচি করে রাখা ছিল সেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজার পর তার মধ্যে তোমার পেস্টটা দিয়ে দেবে, শাকের পেস্টটা দিয়ে অনেকক্ষণ ধরে ধীরে 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 নাড়াবে। তার মধ্যে নুন ও হলুদ দিয়ে দেবে। যেহেতু আগে নুন দেওয়া ছিল বলে সামান্য মতো নুন, একটু টেস্ট করার মতো নুন দেবে, যাতে তুমি টেস্ট বুঝতে পারো নিজের, সেই টেস্ট অনুযায়ী নুন দেবে। নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে শাকটাকে ভালো করে সময় নিয়ে সেটাকে কষাবে। আর একটু তেল বেশি লাগে এতে, যাতে, কারণ তেল বেশি লাগার কারণটা হলো যে শাকটা অনেকক্ষণ ধরে ধিমি আঁচে তৈরি হয় বলে তোমার তেল বেশি লাগে। কারণ তুমি যে মিক্সি করেছিলে না, সিদ্ধ করেছিলে, অনেক জল থাকে শাকের মধ্যে, যাতে জলটা পুরো চুষে নেয়, পুরো জল যাতে শুকিয়ে যায়, সেইভাবে তোমাকে ধীরে 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 সেটাকে কষাতে হবে। কষানোর পর দেখবে পুরো আঠা আঠা চলে এসছে, পুরো কড়াইতে লেগেই আছে, জলটা পুরো শুকিয়ে গেছে। তখন তার মধ্যে একটু চিনি আর তোমার ঘি অ্যাকচুয়ালি দিতে হয়। আমার কাছে বাটার ছিল না বলে আমি ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে সেটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। সত্যি বলছি, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমি প্রতিটা ভিডিওতেই বলি, কারণ গরম ভাতের সাথে এইসব বাটা খেতে দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। অনেকে এটাকে সরষে শাকও বলে, যেটা বানায়। তার মধ্যে আর একটু ডিফারেন্ট টাচ থাকে, পাঞ্জাবি স্টাইল, এটা বাঙালি স্টাইলের সরষে শাক, বুঝেছো? তো এইভাবে গরম গরম ভাতের সাথে খাবে। ঠান্ডার দিনে সর্ষে শাক হবে আর তার বাটা হবে না, তা কখনো হয়? দারুণ লাগে, অসাধারণ লাগে। তোমরা বানিয়ে খেয়েও, আশা করছি নিরাশা হবে না। আর যদি ভালো লাগে আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করো, আমি আরও নতুন নতুন যাতে ভিডিওটা পোস্ট করতে পারি সেইভাবে ভালোবাসা দিও। তো আজকের মতো এখানেই ইতি বলবো। তার আগে আরেকবার বলে যাব, যদি ভালো লাগে দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, কেমন? টাটা।